নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে আমার সন্ধ্যের পর থেকে যে মুহূর্তটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো, রান্নাঘরে আমি চা করতে চলে এসেছি। আর চা করার সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো একসাথে। চা করতে করতে ভাবছি যে রাত্রেবেলা কি রান্না করা যায়। তো ভাবলাম যে আজকে একটু সেদ্ধ ভাতই করি গরম গরম রাত্রেবেলা। তার জন্য ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ধনেপাতা এনেছিল বাজার থেকে, সেটা বাটা করব। আর করব বেগুন পোড়া। তো তারই প্রিপারেশন নিচ্ছি। দেখো, এখানে পাটাটাকে ওঠানোই থাকে, যেহেতু এখন মিক্সিতেই মশলা করি বেশি। তো পাটাটাকে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর সেখানে ধনেপাতাটাকে বাটবো। গরম ভাতের সাথে এরকম ধনেপাতা বাটা, আলু সেদ্ধ আর বেগুন পোড়া কিন্তু খুব ভালো লাগে। বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং তারপর গ্যাসের ওভেনেই আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। একদম সিম করে আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর সেখানে বেগুনটা পুড়ব। তো এদিকে সেটাও করে নিচ্ছি। আর এটা করতে দিয়ে আস্তে আস্তে হতে থাক, আমি ওই ধনেপাতাটা বেটে নিই। আমার মতো তোমরাও কে এভাবে রাত্রেবেলা চটজলদি এই রান্নাগুলো করো, আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখতে থাকো। এদিকে ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে নিয়েছি ধনেপাতার সাথেই। ততক্ষণে আমার এদিকে বেগুনটাও পোড়া হয়ে গেছে। তো বেগুনটাকে আমি সামান্য একটু তেল আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। আর একটুখানি ধনেপাতাও দেব। অনেকে আছে বেগুনটাকে এভাবে মেখে নিয়ে আবার কড়াইয়ে তেলে, গরম তেলে একটু ভেজে নেয়। তো আমি ভাজি না, তো এইভাবে করে পুরেই মাখিয়ে নিই। আর ওলট পালট করে একটু দেখে নিচ্ছি। অনেক সময় কী হয়, বেগুনের ভেতরে পোকা থাকে। তো সেই জন্য আমি ভালো করে এপিট ওপিট উল্টে নিয়ে চাকু দিয়ে দেখে নিলাম। তো রাতে রান্না আমার হয়ে গেছে। তো আমরা সবাই খেতে বসবো। তো বেগুনটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আজকের আমাদের ডিনারে থাকবে হচ্ছে আলু সেদ্ধ, বেগুন পোড়া আর হচ্ছে ধনেপাতা বাটা, চাটনি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। ভাত টাত খেয়ে নিয়ে মেয়েকে 1 কাপ আর আমি 1 কাপ দুধ খেয়ে নিয়েছি। আরও ওই খাওয়া দাওয়া করার পর খেলা করছিল, গল্প করছিল।
তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আস্তে করে ধরো। তোমাদের সঙ্গে এভাবেই আমি আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি শেয়ার করতে চাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আজ আসছি, পরে আবার দেখা হবে। টাটা।